হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ডিজিটাল এডুকেশন। তো আজকে আমরা আলোচনা করব ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি টেট ইংলিশ 2012 প্রশ্নপত্রটি। তো চলো শুরু করি আমরা আজকের ভিডিও। তো দেখো বন্ধুরা, আমাদের প্রথম যে প্রশ্নটা রয়েছে আমাদের 21 নম্বর। তো সেখানে কি বলা রয়েছে চুজ দ্য কারেক্ট অ্যান্টিনেম অফ দ্য গিভেন ওয়ার্ড। তো নিচে যে শব্দটা দেওয়া রয়েছে আমাদের জেনিথ, তো এই শব্দটার অ্যান্টিনেম অর্থাৎ বিপরীত শব্দ আমাদের বের করতে বলেছে। তো এর বিপরীত শব্দ আমাদের কি হয়ে যাবে? তো যে জেনিথ, তো এই শব্দটার অর্থ কী? তো জেনিথ শব্দটার অর্থ হচ্ছে আমাদের সব থেকে ওপরে অর্থাৎ টপ। তো এর যদি সিনোনিমস বলা থাকতো সেক্ষেত্রে সিটা আমাদের সঠিক হতো। তো এখানে আমাদের অ্যান্টিনেম অর্থাৎ কারেক্ট কী হবে? তো অপশন নাম্বার এ হয়ে যাবে এখানে কারেক্ট, অর্থাৎ নাদির। তো জেনিথ মানে হচ্ছে সর্বোচ্চ স্থান বা সব থেকে উঁচু, নাদির মানে হচ্ছে একদম নিচু স্থান বা নিচের দিক। তো চলো আমরা দেখব 22 নম্বর প্রশ্ন। সেখানে কি বলা হয়েছে? দ্য এনভায়রনমেন্ট হ্যাজ বিন ডিস্ট্রয়েড কমপ্লিটলি। তো ডিস্ট্রয়েড কমপ্লিটলি মানে পুরোপুরি ধ্বংস বা নিঃশেষ হওয়া এক কথায়। দ্য ফ্রেজাল ভার্ব ক্যান বি রিপ্লেস দ্য রেড ইজ। যে রেড কালার বা আন্ডারলাইন করা রয়েছে এই জায়গাটা যদি আমরা রিপ্লেস করি তো কোন ফ্রেজাল ভার্বটা কারেক্ট হবে? তো এটা যদি আমরা রিপ্লেস করি তাহলে কারেক্ট হচ্ছে আমাদের উইপড আউট। তো অপশন নাম্বার সি হচ্ছে আমাদের এখানে কারেক্ট। তো সি হচ্ছে আমাদের সঠিক উত্তর। তো ডিস্ট্রয় কমপ্লিটলি মানে পুরোপুরি ধ্বংস, আর উইপড আউট মানে হচ্ছে মুছে ফেলা। উইপড আউট মানে হচ্ছে মুছে ফেলা। নেক্সট প্রশ্ন আমরা দেখব 23। সেখানে বলা হচ্ছে চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ। এ প্যাসেজ টু ইন্ডিয়া ইজ এ নোবেল রিটেন বাই। তো এই যে এ প্যাসেজ টু ইন্ডিয়া, এই যে এই নোবেলটা কে লিখেছে? তো 23 নম্বর কারেক্ট অ্যান্সার হচ্ছে আমাদের অপশন নাম্বার এ হবে এখানে কারেক্ট অ্যান্সার, অর্থাৎ E.M. ফস্টার। তো 23 এ হচ্ছে সঠিক উত্তর। নেক্সট আমাদের 24। তো সেখানে বলা হয়েছে চুজ দ্য কারেক্ট সিনোনিমস অফ দ্য গিভেন ওয়ার্ড। তো সমার্থক শব্দ জানতে চেয়েছে এই যে স্যালেন্ডার যে ওয়ার্ডটা রয়েছে এটার। তো স্যালেন্ডার প্রত্যেকের বাড়িতেই রয়েছে। তো প্রত্যেকেই কিন্তু আমরা গ্যাস ব্যবহার করি, সেই স্যালেন্ডারটা কী হয়? স্লিম হয় বা পাতলা হয়। তো এর সমার্থক শব্দ কী হবে আমাদের? তো অপশন নাম্বার ডিতে রয়েছে। তো 24 ডি হচ্ছে আমাদের এখানে কারেক্ট। তো স্লিম বা পাতলা। নেক্সট আমরা দেখব 25 নম্বর। বলা হয়েছে চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ। তো এটা ভয়েস চেঞ্জ থেকে দেওয়া রয়েছে। বলা হচ্ছে সি ওয়াজ সিঙ্গিং এ সং। তো এটা অ্যাক্টিভ ভয়েসে দেওয়া রয়েছে, আমাদের প্যাসিভে গঠন করতে হবে। তো এখানে কি রয়েছে? পাস্ট কন্টিনিউয়াস টেন্সে রয়েছে। তো ওয়াজের সঙ্গে আইএনজি যেহেতু যুক্ত আছে তার মানে আমাদের প্যাসিভে কী আসবে? যেহেতু আইএনজি আছে মানে বিইং আসবে। তো কোন অপশানে আসছে? দেখো একমাত্র অপশান বিতে রয়েছে। তো অপশান বি হচ্ছে আমাদের কারেক্ট, অর্থাৎ এ সং ওয়াজ বিইং সাং বাই হার। তো অপশান বি হচ্ছে কারেক্ট। নেক্সট আমরা দেখব 26 নম্বর প্রশ্ন। বলা হচ্ছে চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ হুইচ দ্য ফলোয়িং শর্ট স্টোরিজ ওয়াজ রিটেন বাই জেমস জয়েস। তো নিচে যে চারটে অপশান দেওয়া রয়েছে আমাদের, এর মধ্যে কোনটা জেমস জয়েসের লেখা একটা স্টোরি? তো এগুলোর মধ্যে কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশান নাম্বার এ হবে কারেক্ট, অর্থাৎ আরবি। তো অপশান এ হচ্ছে আমাদের কারেক্ট। পরবর্তী দেখো 27 নম্বর প্রশ্ন। সেখানে বলা হয়েছে চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ ফর দ্য ইয়েলো এক্সপ্রেশন বা আন্ডারলাইন এক্সপ্রেশন। তো এখানে যে আন্ডারলাইন বা ইয়েলো কালার রয়েছে, তো এটার মিনিং জানতে চাওয়া হয়েছে। তো চারটে আমাদের অপশান দেওয়া রয়েছে। তো এর মধ্যে কারেক্ট অ্যান্সার হচ্ছে আমাদের অপশান নাম্বার সি হবে এখানে কারেক্ট। তো অপশান সি হচ্ছে কারেক্ট, অর্থাৎ আনএবল টু ডিসাইড। তো হর্ন অফ ডিলেমা মানে হচ্ছে এক কথায় উভয় সংকট বা কী করবো এমন বুঝতে না পারা, অর্থাৎ সিদ্ধান্ত না নিতে পারা এক কথায়। আনএবল টু ডিসাইড মানে আমি মন স্থির করতে পারছি না যে আমি কী করবো এখন। তো চলো পরবর্তী আমরা দেখব আমাদের 28 নম্বর প্রশ্ন। বলা হয়েছে আইডেন্টিফাই দ্য কারেক্ট পার্ট অফ দ্য সেন্টেন্স ইফ দ্য সেন্টেন্স ইজ কারেক্ট চুজ দ্য নো ইরর অপশন। যদি আমাদের সেন্টেন্সে কোনো ভুল থাকে সেই পার্টটা চুজ করতে হবে, আর ভুল না থাকলে আমরা নো ইরর যে অপশন ডিতে রয়েছে এটা কিন্তু চুজ করতে হবে। তো কি রয়েছে দেখো। তো বলা হয়েছে এ টাং ক্যান বি ফিল্ড বাই এ ট্যাব ইন 20 মিনিটস। তাহলে একটা ট্রাঙ্ক কী হচ্ছে? ফিল, অর্থাৎ পূরণ হচ্ছে 20 মিনিটে। তো এখানে কোনো ভুল নেই এই সেন্টেন্সে, তাই কারেক্ট অ্যান্সার হবে আমাদের অপশান নাম্বার ডি, অর্থাৎ নো ইরর। নেক্সট প্রশ্ন দেখো আমাদের 29 নাম্বার। বলা হয়েছে লুক ব্যাক ইন অ্যাঙ্গার ওয়াজ রিটেন বাই। তো যে লুক ব্যাক ইন অ্যাঙ্গার, তো এটা কে লিখেছে? তো 29 নম্বর কারেক্ট অ্যান্সার হবে আমাদের অপশান নাম্বার সি হবে এখানে কারেক্ট। তো জন অর্সবর্ন। তো অপশান সি হচ্ছে কারেক্ট। নেক্সট প্রশ্ন দেখো আমাদের 30 নম্বর। বলা হয়েছে ইফ আই ড্যাশ এ বার্ড। তো এটা হচ্ছে একটা কন্ডিশনাল সেন্টেন্স।
তো এখানে কি রয়েছে, ইফ দিয়ে যুক্ত হয়েছে এবং কল্পনামূলক বাক্য, তো সেক্ষেত্রে আমাদের ভার্বটা কি হবে, ওয়ার হবে। তো অপশন বি হচ্ছে এখানে কারেক্ট। তো হবে ইফ আই ওয়ার এ বার্ড, যদি আমি পাখি হতাম। নেক্সট প্রশ্ন আমরা দেখব, আমাদের দেখে নাও। তো আমাদের 31 নম্বর প্রশ্ন কি বলা রয়েছে। তো 31 নম্বর প্রশ্ন আমরা দেখে নেব। 31 নম্বর প্রশ্নে বলা আছে চুজ দ্য কারেক্ট অ্যান্টিনিম দ্য গিভেন ওয়ার্ড। তো নিচে যে শব্দটা আমাদের দেওয়া রয়েছে আরবান, তো এই শব্দটার অ্যান্টিনিম আমাদের জানতে চাওয়া হয়েছে, অর্থাৎ অ্যান্টিনিম মানে বিপরীত শব্দ। তো আরবান মানে হচ্ছে আমাদের কি, শহরে বা শহরকে বোঝায়। তো অপোজিট হচ্ছে রুরাল অর্থাৎ গ্রাম্য। তো অপশন সি হচ্ছে আমাদের কারেক্ট। নেক্সট দেখো আমাদের 32 নম্বর বলা আছে চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ প্লিজ ডোন্ট ড্যাশ দ্য ট্রুথ। তো এখানে কারেক্ট অ্যান্সার হবে আমাদের হোল্ড ব্যাক। তো অপশন নাম্বার বি হচ্ছে কারেক্ট, অর্থাৎ প্লিজ ডোন্ট হোল্ড ব্যাক দ্য ট্রুথ, অপশন বি। নেক্সট প্রশ্ন আমরা দেখব আমাদের 33 নম্বর বলা আছে চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ। তো আই হ্যাভ নেভার ট্রাভেলড ড্যাশ দ্য এয়ার। তো নেভার ট্রাভেল রয়েছে, তো আই হ্যাভ নেভার ট্রাভেলড ড্যাশ দ্য এয়ার। তো এখানে কারেক্ট অ্যান্সার হবে বাই। তো অপশন এ হচ্ছে কারেক্ট, আই হ্যাভ নেভার ট্রাভেলড বাই এয়ার। পরবর্তী দেখো আমাদের 34 নম্বর প্রশ্ন। তো 34 কোশ্চেন রয়েছে আইডেন্টিফাই দ্য ইনকারেক্ট পার্ট দ্য সেন্টেন্স। তো আইডেন্টিফাই করতে হবে ইনকারেক্ট পার্ট থাকলে, আর যদি না থাকে তাহলে নো এরর অপশনটা নিতে হবে। তো বলা হয়েছে দ্য হোস্ট অফ রেপুটেটেড ন্যাশনাল অ্যান্ড মাল্টিন্যাশনাল। তো সাইলেন্স আর এ বেটার টেস্টিমোনিয়াল দেন দ্য বেস্ট স্পোকেন ওয়ার্ড। তো এখানে ভুল কি রয়েছে, তো এখানে বি পার্টে ভুল রয়েছে আমাদের। বি পার্টে কি ভুল রয়েছে, এখানে যে আর রয়েছে তো এটা কি হয়ে যাবে আমাদের ইজ হয়ে যাবে, আরটা কি হবে ইজ। তো বি পার্টে ভুল। পরবর্তী আমরা দেখব আমাদের 35 চুজ দ্য কারেক্ট সিনোনিমস অফ দ্য গিভেন ওয়ার্ড। তো হচ্ছে মাড, MOULD মাড। তো এর সিনোনিমস আমাদের জানতে চাওয়া হয়েছে। তো মাড মানে হচ্ছে আকৃতি বা ছাঁচ বা গঠন। তো 35 কারেক্ট অ্যান্সার কী হবে, অপশান নাম্বার এ হবে কারেক্ট, অর্থাৎ শেপ মানে হচ্ছে গঠন। নেক্সট দেখো আমাদের 36 নম্বর প্রশ্ন বলা হয়েছে চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ। তো এখানে একটা ন্যারেশন চেঞ্জ রয়েছে, বলা হয়েছে মাই সিস্টার সেড টু মি আর ইউ ওয়েল। তো এখানে ডাইরেক্ট থেকে আমাদের কি করতে হবে, ইনডাইরেক্ট করতে হবে। তো কারেক্ট কী হবে আমাদের, মাই সিস্টার আস্কড মি ইফ আই ওয়াজ ওয়েল। তো অপশন ডিতে রয়েছে, দেখো অপশন ডি হচ্ছে আমাদের এখানে কারেক্ট অ্যান্সার। যেহেতু এটা ইন্টারোগেটিভ একটা সেন্টেন্স রয়েছে, তো সেক্ষেত্রে আমাদের আস্কড হবে এবং এটা পাস্ট টেন্সে হয়ে গেলে ওয়াজ হবে। তো অপশন ডিতে রয়েছে। তো অপশন সিতে এখানে আস্ক এস রয়েছিল, ডি নেই, তাই অপশন বিটা কিন্তু হবে না। তো অপশন ডি হচ্ছে আমাদের এখানে কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন আমরা দেখব 37 নাম্বার বলা হয়েছে চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ। আই ইউজুয়ালি গো টু বেড ড্যাশ মিডনাইট। তো এখানে যেহেতু একটা সময় রয়েছে, তো কারেক্ট অ্যান্সার হবে আমাদের অপশন নাম্বার বি হচ্ছে কারেক্ট, আই ইউজুয়ালি গো টু বেড অ্যাট মিডনাইট। নেক্সট প্রশ্ন আমরা দেখব আমাদের 38 নাম্বার চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ। বলা হচ্ছে হু রোট আর্মস অ্যান্ড দ্য ম্যান। তো এই যে আর্মস অ্যান্ড দ্য ম্যান এটা কে লিখেছে, তো এখানে 4টে অপশন দেওয়া রয়েছে। তো আমাদের 38-এর কারেক্ট অ্যান্সার হবে অপশন নাম্বার সি। তো অপশন সিতে রয়েছে আমাদের জিবি শাও। তো আর্মস অ্যান্ড দ্য ম্যান এটা লিখেছে জিবি শাও, অপশন সি। নেক্সট প্রশ্ন আমরা দেখব আমাদের 39 নাম্বার বলা হচ্ছে চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ। তো এখানে রয়েছে দ্য ওয়েদার অফ হিজ হ্যাড প্রেডিকেটেড দ্যাট ইজ ড্যাশ সুন। তো এখানে হ্যাড দিয়ে রয়েছে, তো সেক্ষেত্রে আমাদের এটাও একটা কন্ডিশনাল সেন্টেন্স। তো এখানে কারেক্ট অ্যান্সার কী হবে আমাদের, তো ফিউচারে হবে। তো দেখো উড রেইন, তো যেহেতু আমাদের হ্যাড রয়েছে এটা, তো সেক্ষেত্রে পরবর্তীটা আমাদের কি হবে ফিউচার। তো উড রেইন, তো অপশন সি হবে কারেক্ট। নেক্সট আজকে আমার শেষতম প্রশ্ন দেখে নেব 40 নম্বর। তো 40 নম্বরে বলা হচ্ছে চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ অ্যাক্টিভ থেকে প্যাসেজ। এটাও একটা আমাদের ভয়েস চেঞ্জ দেওয়া রয়েছে, আই নো দ্য ম্যান, তো আমি মানুষটাকে জানি। তো সেক্ষেত্রে আমাদের প্যাসিভে কী হবে, দ্য ম্যান ইজ নোন টু মি, দ্য ম্যান ইজ নোন টু মি। তো কোন অপশান রয়েছে ইজ নোন, তো অপশান সিতে রয়েছে আমাদের, তো সি হয়ে যাবে কারেক্ট। তো এই ছিল আমাদের 40, তো 20 থেকে 40 মোট 20টি প্রশ্ন ছিল। তো ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংকস ফর ওয়াচিং।